ওয়েলকাম টু মাই মাস্টার মিটিং। তুমিও 30-এ 30 পাবে এসএসসিতে ম্যাথ এমসিকিউতে। এখন কিভাবে জাস্ট 3টে টিপস স্মরণ রাখতে হবে। সেই টিপসটা হচ্ছে, প্রথমে হচ্ছে বেসিক জিনিসটাকে ভালো করে জানতে হবে। কারণ হচ্ছে 30টে এমসিকিউর জন্য 30টে মার্কস, অর্থাৎ একটা এমসিকিউর জন্য 1 মিনিট টাইম লাগে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে এই এমসিকিউ যদি আমরা টেকনিক অবলম্বন না করি তাহলে অ্যান্সার করা সম্ভব হয় না। কারণ কোনো কোনো ম্যাথ আমাদের করে দেখে নিতে হয়, তারপরে কিনা এমসিকিউ রেজাল্টটা তৈরি করতে হয়। কিন্তু আমাদের যদি বেসিক জিনিসটা জানা থাকে তাহলে 5-7 সেকেন্ডের ভিতর আমরা অ্যান্সার করতে পারবো। তাই প্রথমত হলো বেসিকটা আমাদেরকে ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একই টাইপের অঙ্ক আমাদেরকে শিখতে হবে। যে আমি এখানে 4টে অধ্যায় থেকে 4টে অঙ্ক নিয়েছি, 4টে এমসিকিউ নিয়েছি। এখন এই জাতীয় এমসিকিউ যদি আরো থাকে সেগুলো আমাদেরকে একই আয়তায় নিতে হবে, এই টাইপের ভিতর নিয়ে নিতে হবে। তারপর হচ্ছিল আমাদের প্র্যাকটিস। ম্যাথটাকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস ভেতরেকে এই ম্যাথ সাবজেক্টটা কমপ্লিট করা সম্ভব নয়। ম্যাথ যত প্র্যাকটিস করবে তত তোমার ভিতর জ্ঞান অর্জন বেশি হবে, তত দ্রুততম সময় আমরা এমসিকিউ গুলো অ্যান্সার করে আসতে পারবো। তো আমরা সেই বেসিক জিনিসটা আগে দেখব, তারপরে একই টাইপের অঙ্কগুলো আমরা বাসা বসে বারবার প্র্যাকটিস করব। তো এখন নবম অধ্যায়ে একটা অঙ্ক আমরা দেওয়া আছে, এ বি সিটা সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। তাহলে বি কোণটা হচ্ছিল 90 ডিগ্রি, অতিভুজটা কোণটা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছিল অতিভুজ। আর যে কোণটাকে ধরা হয়, অর্থাৎ এখানে দেখতে হবে যে সি দেওয়া আছে, অর্থাৎ সি কোণটা থিটা থাকতে পারে বা এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, ডাজ নট ম্যাটার। এখানে দেখা যাচ্ছে এক্স দিয়ে দিল, তাহলে এখানেও এক্স দিয়ে দিতে পারে। তাহলে আমরা এখানে ওয়াই দিয়ে দিল, এখানে ওয়াই দিয়ে দিতে পারে, এটা কোনো সমস্যা না। তাহলে আমাদের এখানে সি বলে দিয়েছে, তাহলে সি সাইন সি এখানে বলেছে। তাহলে সাইন সি মানে কি? তাহলে এই কোণটার বিপরীত বাহুটা হচ্ছিল লম্ব, আর যেটা থাকে সেটা হচ্ছিল ভূমি। এটুকু আমরা সাধারণ জিনিস, বেসিক জিনিসটা আমরা অবশ্যই জানি। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের কিছু জিনিস আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। প্রথমত হচ্ছে সমকোণ ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার, এটা একটা মেইন সূত্র। কিন্তু পিথাগোরাসের কিছু সংখ্যা আছে, যে সংখ্যাগুলোকে আমাদেরকে, আমরা সবসময় বলি যে ম্যাথ মুখস্থ করার জিনিস না, তার উপরও কিছু কিছু জিনিস আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। যেমন সূত্রগুলো, তারপরে আমাদের যে টিপসগুলা, এই যে পিথাগোরাসের কিছু কিছু সংখ্যা আছে, যে সংখ্যাগুলোকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ ঠোঁটের আগে রাখতে হবে। তো সেই সংখ্যাগুলো কি কি হতে পারে? যে 1√3 2, 1√3 2, এই 2টা হচ্ছিল অতিভুজ। আর এই লম্ব বা ভূমি এটা চেঞ্জ হতে পারে, এটা এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে, এটা √3 1 বা 1√3 হতে পারে, কিন্তু অতিভুজ এটা কখনোই চেঞ্জ হবে না, এটা ফিক্স। 1√3 2, 3 4 5, 5 12 13, 6 8 10, এই সংখ্যাগুলো যদি মুখস্থ রাখা যায় আর বাদ বাকিগুলো হয়ে যাবে। যেমন এরপরে আসতে পারে 9 12 15, এরকম অনেক আসতে পারে। তা আমরা এত দূর যাব না, আমরা শুধু এই 4টি জিনিস আমাদেরকে মনে রাখবো, যে 1√3 2 3 4 5 5 12 13 6 8 10। এখন এই যে অতিভুজটা, এটা 2 5 13 10, এটা ফিক্সড, এই জিনিসটা আমাদের ফিক্সড। আর বাদ বাকি যেটা আছে সেটা লম্ব আর ভূমি, ভূমি আর লম্ব। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি দেওয়া আছে? √3 1, √3 1, তাহলে বাদ বাকিটা কি? 2, তাহলে অবশ্যই এটা অতিভুজ, এই 2টা অতিভুজ। তাহলে আমরা এই অতিভুজটা কি পেলাম? 2। আমরা যখনই ত্রিকোণমিতি থেকে হোক আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হোক, বিশেষ করে ত্রিকোণমিতির ক্ষেত্রে হোক, সমকোণী ত্রিভুজ পাওয়ার সাথে সাথে দুটো বাহু দেওয়া থাকলে আর একটা বাহু আমাদেরকে সাথে সাথে বের করে নেব। কিভাবে বের করব? এই সংখ্যার মাধ্যমে, কারণ এটা পিথাগোরাসের সূত্র। এই পিথাগোরাসের সংখ্যা থেকেই আমরা এই জিনিসটাকে বের করে নেব। বের করার পরে আমরা যদি এখানে থাকতো 3 4, তাহলে এটা হতো 5, এখানে যদি থাকতো 5 12, তাহলে এখানে 13 হতো, এখানে যদি 6 8 হতো তাহলে এটা হতো 10। তো এইভাবে আমরা এই
সমকোণ ত্রিভুজের তিনটে বাহুর পরিমাণটা আমরা প্রথমে বের করে নেব। বের করার পরে আমরা এবার প্রশ্নে দেখব এখানে সাইন আছে, সাইন থাকতে পারে, 6টা অনুপাতের যে কোনোটা থাকতে পারে, সাইন থাকতে পারে, ট্যান থাকতে পারে, কস থাকতে পারে, কট থাকতে পারে, সেক থাকতে পারে, কোসেক থাকতে পারে, ডাজ নট ম্যাটার, যেটা থাকুক না কেন। আমরা জানি যে সাইন, এখানে সাইন আছে, তাহলে সাইন থিটা, সাইন থিটা সমান কি? সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা এটা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে? √3, তাহলে √3/2, তাহলে সাইন সির মান কত হলো? √3/2। এই জিনিসটুকু করতে হাইয়েস্ট হলে 10-15 সেকেন্ড টাইম লাগবে। আমরা যদি এই শর্তটা যদি জানা থাকে বা এই সংখ্যাগুলো যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে এই জিনিসটা তৈরি করতে আমাদেরকে 10-15 সেকেন্ড আমাদের সময় লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে সাইন না দিয়ে কজ আসলো, তাহলে কজ সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আছে? 1, তাহলে 1/2 আমাদের। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এই জাতীয় অঙ্ক যতগুলো আছে, বোর্ড প্রশ্ন খুললেই দেখা যাবে যে এই জাতীয় অঙ্ক একটা না একটা প্রশ্নে আছে। বোর্ড প্রশ্ন খুললে দেখা যাবে একটা না একটা প্রশ্ন আছে। এখন প্রশ্ন হচ্ছে যদি হতে পারে সাইন স্কোয়ার সি, তাহলে সাইন স্কোয়ার সি মানে কি? এটার স্কোয়ার, তাহলে 3/4, √3/2 হোল স্কোয়ার মানে 3/4। তাহলে আমরা স্কোয়ার থাকুক আর যাই থাকুক না কেন, আমাদের এই যে সিস্টেমের যে অঙ্কগুলা, এই টাইপের যে অঙ্কগুলা, তাহলে আমরা যদি এই টাইপের একটা অঙ্ক করার পরে যদি বোর্ড প্রশ্ন খুললে দেখা যাবে কোনো না কোনো বোর্ডে এর একটা প্রশ্ন আসছে, তাহলে আমরা এই প্রশ্নটা কমপ্লিট করব, এই টাইপের অঙ্কটা কমপ্লিট করব, এই বেসিকগুলো জানবো এবং মুখস্থ রাখবো, সূত্রগুলো কমপ্লিট করব, দেন একটা এমসিকিউ তৈরি করতে 10-15 সেকেন্ডের ভিতর কমপ্লিট হয়ে যাবে। তো নবম অধ্যায় থেকে এই একটা অঙ্ক করলে এমসিকিউ 100% কমন। আমাদের অষ্টম অধ্যায় থেকে একটা জ্যামিতি নিয়েছি, একটা এমসিকিউ নিয়েছি। এমসিকিউটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট ABC একটা বৃত্তের ও এ একটা মান দেওয়া আছে, ও এর একটা মান দেওয়া আছে, আমাদেরকে এ বির মানটা নির্ণয় করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে এবিটা কি জিনিস? এবিটা কি জিনিস? এবিটা হচ্ছে অবশ্যই জ্যা, কারণ হচ্ছে একটা পরিধি, এটা একটা পরিধি, পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সরলরেখাটাই হচ্ছিল জ্যা। তাহলে আমরা এই জ্যা যে কোনো ভাবে লিখতে পারি, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, যে কোনো ভাবে হোক না কেন এটা জ্যা। কিন্তু যদি এটা কেন্দ্র দিয়ে যায়, এটা কেন্দ্র দিয়ে গেলে এটা হচ্ছে বৃহত্তম জ্যা, একটা বড় জ্যা, তাহলে আমরা কি বলি যে এবি একটা জ্যা। এখন এবি জ্যার মানটা নির্ণয় করতে বলছি। এখন এখানে বেসিক জিনিসটা কি জিনিস? বেসিক জিনিসটা হচ্ছে এখানে আমরা জানি যে এবি একটা জ্যা, তাহলে ও কেন্দ্র থেকে এই এবি জ্যার উপর অঙ্কিত এই লম্বটি ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে আমরা বলতে পারি যে এই সমান বিই। তাহলে এটা শর্ত আছে যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটিকে সমান ভাগে ভাগ করে দেয়, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা আর এটা সমান। তাহলে এই শর্ত অনুসারে আমরা বলতে পারি যে এটার এটা সমান, আর যেহেতু এটা লম্ব সেহেতু এইটা সমকোণ, আর এই সমকোণ যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা জানি এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে এটা ভূমি, তাহলে এই ভূমি 5, 4, তাহলে আরেকটা কি আছে 5, 4, আরেকটা 3, তাহলে এটা হচ্ছিল 3, এইটুকু হচ্ছিল 3। তাহলে আমরা এই শর্ত থেকে আমরা পেয়ে গেলাম যে 3, 4, 5। তাহলে যখন এই সমান 3 হয়েছে, তাহলে আমরা কি জানি এ বি সমান এই যোগ বিই, আবার এই সমান বিই, তাহলে এ এর মান কত 3, আবার বি এর মান কত 3, তাহলে ইকুয়াল টু 6। তাহলে এ বির মান কত 6। তাহলে আমাদের এই জিনিসটা বের করতে আমাদের দুটো বেসিক জানা লেগেছে, দুটো বেসিক আমাদেরকে শিখতে হয়েছে। বেসিকটা কি? একটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য অনুসারে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছিল
আমাদেরকে জানা লাগিছে যে ও বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটিকে সমান ভাগে ভাগ করে দেয়, অর্থাৎ ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করায়। সেই ক্ষেত্রে আমাদের এটা সমান হয়েছে। তাহলে এইটাকে করতে আমাদের দুটো বেসিক জানা লেগেছে। এখন প্রশ্ন খুলে দেখা যাবে যে এই জাতীয় অঙ্ক এমসিকিউ একটা না একটা প্রশ্নে আছে। এখানে দেখা যাচ্ছে বলল যে এটা হচ্ছিল রুট, এটা হচ্ছে 2, এটা হচ্ছিল 1, তাহলে এটা কত? √3। তাহলে এটা যদি √3 হয় তাহলে এ বি সমান কত হবে? 2√3। এ বি সমান কত হবে? 2√3, √3 যোগ √3 ইকুয়াল টু 2√3। এভাবে আমরা এইগুলো বেসিকগুলো জানবো এবং এই টাইপের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করব। বাট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তাহলে আমরা নবম অধ্যায়ের একটা দেখলাম, অষ্টম অধ্যায় একটা দেখলাম। আমরা এখন ষষ্ঠ অধ্যায়ের একটা সুন্দর অঙ্ক দেখব, যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে। আমরা এই ত্রিভুজটা দেখলে অবশ্যই বুঝতে পারবো যে এবিসি একটা ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। এই বি ও সি কোণের মান চেয়েছে, কিন্তু এখানে একটা মান দেওয়া আছে এ কোণের। আমাদের ষষ্ঠ অধ্যায়ে সৃজনশীল 20-তে 20-র খ নম্বরে একটা প্রশ্ন আছে যে বিওসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এই শর্ত আমাদেরকে জানতে হবে। আমরা অবশ্যই এটা আমরা প্রমাণ শিখেছি এবং সামনে শিখব। এই শর্ত থেকে আমরা জানি যে বিওসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এখন বিওসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, বিওসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এখন এ কোণের মান দেওয়া আছে। এখন এ কোণের মান যাই থাকে দেওয়া থাকুক না কেন, 90 ডিগ্রি থাকুক, 60 ডিগ্রি থাকুক, 45 ডিগ্রি থাকুক, যাই থাকুক না কেন, আমরা সেটা এখানে বসিয়ে দিব। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ 60 ডিগ্রি, তাহলে এখানে 60 থাকা 30 আসতে পারে, তাহলে এটা কেটে গেলে 30 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। তাহলে বিওসি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি না জানি যে বিওসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, আমরা যদি এই বেসিকটা না জানি, তাহলে এখানে কি করে আমরা বের করব যে বিওসি কোণের মানটা কত হবে? তাহলে বিওসি কোণের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, তাহলে এ কোণের অর্ধেক। এখানে এ কোণের জায়গায় যদি 30 ডিগ্রি থাকুক, 60 ডিগ্রি থাকুক, 40 ডিগ্রি থাকুক, যা থাকুক না কেন, আমরা বসিয়ে দিয়ে কাটাকাটি করে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। সপ্তম অধ্যায়ের একটা এমসিকিউ আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। নিচের এই শর্ত থেকে আমরা কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা চাইলে ত্রিভুজ অঙ্কন করতে পারি না। কিছু শর্ত আছে ত্রিভুজ অঙ্কন করতে গেলে। যেমন ত্রিভুজ অঙ্কন করতে গেলে কিছু শর্ত আমাদেরকে মেনে চলতে হয়। আমরা যদি 3টে কোণ দেওয়া থাকে, তাহলে কি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো? অবশ্যই পারবো না। আমাদের কিছু শর্ত আমাদেরকে মেনে চলতে হয়। সেই শর্তটি হচ্ছে, মনে করি এ বি সি একটা ত্রিভুজ, দুই বাহুর যোগফল, তাহলে এ বি প্লাস বিসি গ্রেটার দ্যান এ সি, মানে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কি বললাম? যে এই শর্ত যদি মেনে চলে তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে আমরা যদি এই শর্ত মেনে চলতে পারি যে 3টে বাহু থাকলে 3টে বাহুর দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এখানে এই যে 3টে বাহুর মান দেওয়া আছে 3, 4, 7, 3, 4, 5, 2, 3, 5, 5, 20, 12। এখন প্রশ্ন হচ্ছে, এই বড় মানটা সবসময় জন্য তৃতীয় বাহু ধরে নিতে হয়। যে আমাদেরকে সবসময় ধরে নিতে হবে যে বড় যে মানটা আছে সেটা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে বড় মানটি হচ্ছে তৃতীয় বাহু। তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে কি হলো, যে দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, তাহলে সেই শর্ত মেনে চললে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এখানে 3 + 4 7 = 7, তাহলে এই শর্ত মানলো না, এটা সম্ভব না। 3 + 4 7 > 5, তাহলে এই শর্তটা মেনে চলছে, অর্থাৎ দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে খ নাম্বার দিয়ে অঙ্কন করা সম্ভব।
3, 4, 5 দিয়ে এই তিনটি মান দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। গ নাম্বার 2, 3, 2, 3 কি যোগ করলে 5 ইকুয়াল টু 5 হয়ে যায়, তাহলে এটা সম্ভব না। আবার এখানে কি বলছে 5, 12, 5, 12, তাহলে প্রথম দুই বাহু যদি ধরি, আমার প্রথম শর্ত বলছে দুটো বাহু যোগফল তৃতীয় পক্ষে বৃহত্তর, তাহলে 5 আর 20 যোগ করলে 25 গ্রেটার দ্যান 12। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে বড় যে মানটা থাকে সেই মানটা তো তৃতীয় বাহু, এখানে একটু প্যাঁচ লাগায় দেয় বিধায় এটা সম্ভব না। এখানে প্রশ্নে একটু প্যাঁচ লাগায় দেয় যে এখানে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুকে বৃহত্তর, তাহলে আমরা তৃতীয় বাহু কোনটা, আমাদের অবশ্যই এইটা। আমরা যদি প্রথমটা দ্বিতীয়টাকে দ্বিতীয় বাহু ধরে নিই তাহলে তো সম্ভব না, আমাদের শর্ত মানে, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। বড় সংখ্যাটি থাকে সেটাই হচ্ছে তৃতীয় বাহু, তাহলে আমাদের এটাও সম্ভব না, এটাও সম্ভব না, এটাও, তাহলে 3, 4, 5 দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে এখানে আমাদের এ বি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি, অর্থাৎ দুই বাহুর যোগফল তৃতীয় বাহুকে বৃহত্তর হলেই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আর কোন ক্ষেত্রে সম্ভব না ত্রিভুজ অঙ্কন করা, থাকে যে একটি বাহু দুটি কোণ, দুটি বাহু একটি কোণ, এই ধরনের শর্ত থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। কিন্তু তিনটি কোণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি না। যদি আমাদের তিনটি কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি না। তাহলে আমরা কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, তিনটে কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। অন্য ক্ষেত্রে যে শর্তগুলো থাকে সেগুলো আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে আমরা এই যে চারটি অধ্যায় থেকে আমরা চারটে এমসিকিউ আমরা দেখলাম, আমরা প্র্যাকটিস করলাম। তো প্রথমত হচ্ছে বেসিকটা আমাদেরকে জানতে হবে, যে বেসিকগুলো আমরা বললাম, এবং দ্বিতীয়ত হচ্ছে টাইপ, একই টাইপের অঙ্ক আমাদের বারবার আসবে, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং সর্বোপরি প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমরা যত প্র্যাকটিস করব তত এমসিকিউতে, তত ম্যাথে আমরা ভালো ফল অর্জন করতে পারবো। তো সবাই ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 বিডি চ্যানেলের সাথে থাকো, এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস এবং সাজেশন উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।